মুক্তিযুদ্ধের শেষ লগ্নে যশোর ও কুষ্টিয়ায় পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি সেনারা রেলপথে উত্তরবঙ্গে পালানোর চেষ্টা করে। শত শত পাক সেনা সাজোয়া যান নিয়ে হার্ডিঞ্জ ব্রিজ পাড়ি দিয়ে ঈশ্বরদীর দিকে অগ্রসর হতে থাকে। মুক্তিযোদ্ধারা বিষয়টি ওয়্যারলেসে ভারতীয় বিমান বাহিনীকে জানালে 14 ডিসেম্বর হার্ডিঞ্জ ব্রিজে পরপর কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। এতে ব্রিজের 12 নম্বর স্প্যান ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। ব্রিজে থাকা অনেক পাকিস্তানি সেনা হতাহত হয়। ইতিমধ্যে কিন্তু যশোর, খুলনা, কুষ্টিয়া এদিকে প্রায় স্বাধীন হয়ে গেছিল আমাদের বাংলাদেশ। স্বাধীনতা যখন দেখছে আমাদের নিকটে রয়েছে, ওই সময় তারা পাকিস্তানি বাহিনীরা পলায়ন করার উদ্দেশ্যে তারা হার্ডিঞ্জ ব্রিজ পার হচ্ছিল। তারা যশোর থেকে গোলা বারুদ এবং জিপ, ট্যাঙ্ক এগুলো নিয়ে তারা ব্রিজ পার হচ্ছিল ঈশ্বরদী অভিমুখে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দেখতে পাই যে একটি প্লেন আসি হার্ডিঞ্জ ব্রিজের উপরে ঘোরাফেরা করছে। হঠাৎ করে একটা বোম নিক্ষেপ্ত হলো এবং এইটা পড়ার সঙ্গে সঙ্গে একটা বিদ্যুৎ চমকানোর মতো ওখানে আলো ঝলসানি হলো। আমরা সবাই আশ্চর্য হলো। তার কয়েক সেকেন্ডের ভিতরেই এটা বার্স্ট হলো এবং বিকট শব্দে এটা বার্স্ট হলো এবং একটা গার্ডার নিচে পড়ে গেল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হামলার সময় ব্রিজে থাকা পাকিস্তানি সেনাদের মরদেহ বিদ্যুৎ সংযোগের তারে ঝুলে থাকতে দেখা যায়। বিমান থেকে ফেলা একটি বোমা নদীর পাড়ের বালুর মধ্যে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। স্বাধীনতার পর সেটি নিষ্ক্রিয় করে সংরক্ষণ করা হয়। বিভাগীয় প্রকৌশলী জানান, স্বাধীনতার পর ভারত সরকারের সহায়তায় হার্ডিঞ্জ ব্রিজের 12 নম্বর স্প্যান পুনর্নির্মাণ করা হয়। প্রায় 4 বছর পর 1975 সালে আবারও এই ব্রিজ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। এই বোমা ফেলার পরে আমরা একবার ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেলাম। যখন ধোঁয়া আস্তে আস্তে সরে গেল, দৌড়াতে দৌড়াতে এখানে আসলাম। আসার পরে দেখি এই গার্ডারটা পড়ে আছে। যে ওই অবস্থায় কিন্তু এই একটা ট্যাঙ্ক আটকা পড়েছিল, চার্জ বসিয়ে রেখেছিল এখানে। আর পরবর্তীকালে যখন ইন্ডিয়ান আর্মি পরপর বোম্বিং শুরু করলো, তখন ওই ধোঁয়ার কুণ্ডলীটা হয় এবং ডবল চার্জ রিঅ্যাকশন। যশোর থেকে পাক বাহিনী উত্তর অঞ্চলে প্রবেশ করে হত্যাযজ্ঞ চালায় এবং এই ব্রিজের উভয় পাশে প্রচণ্ড মিত্রবাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীদের যুদ্ধ হয় এবং তারা উত্তর অঞ্চলে প্রবেশ করে এই অঞ্চলকে আরও ধ্বংসপ্রাপ্ত করার জন্য যখন পার হওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল, তখনই মিত্রবাহিনী এই বিষয়টি 12 নম্বর গার্ডারটিকে বম্পিং করে ভূপাতিত করে মাটিতে ফেলে দেয়, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং এই স্বাধীনতা পরবর্তী সময় ভারতের সহযোগিতায় এই ব্রিজটি আবার পুনর্নির্মাণ হয়। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বলেন, বর্তমানে পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয়ে সেই নিষ্ক্রিয় বোমার একটি অংশ সংরক্ষিত রয়েছে, ইতিহাসের সাক্ষী হিসেবে, যা নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলোর কথা। মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাস আর বিজয়ের গল্প বুকে ধারণ করে আজও দাঁড়িয়ে আছে হার্ডিঞ্জ ব্রিজ, স্বাধীন বাংলাদেশের এক নীরব কিন্তু শক্তিশালী শক্তি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।